Assalamu alaikum. Dear students, welcome to my 10 minutes English class. Dear students, the lesson which I am going to start today is entitled Words Often Confused. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ওয়ার্ডস অফেন কনফিউজড এই পার্টটির আমরা আজকে আমরা 2 নম্বর পার্টে যাচ্ছি। এই লেসনটির 2 নম্বর পার্ট আজকে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা বলতে গিয়ে লিখতে গিয়ে বিভিন্ন সময় কনফিউজড হয়ে পড়ি। বিভিন্ন ওয়ার্ড লিখতে সময় বানান নিয়ে কনফিউজড হয়ে পড়ি। সেই কনফিউশনগুলো দূর করার জন্যই আমার এই ক্লাস। আশা করি ইনশাআল্লাহ আমার এই ক্লাসের পর থেকে তোমাদের আর এই কনফিউশনগুলো থাকবে না ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কনফিউশন সেমনি একটা কনফিউশন ওয়ার্ড ছিল বেনিফিশিয়েন্ট। মানে আমারই কনফিউশন হয়ে গেছিলো BENE বেনিফিশিয়েন্ট শব্দটা হবে BENEFICIENT বেনিফিশিয়েন্ট। বেনিফিশিয়াল, ঠিক আছে। এটা BENE হবে, NI হয়েছিল সম্ভবত গত ক্লাসে। আর আমার একটা ক্লাসে আমরা একটা কমেন্টস এসেছিল, কমেন্টস হচ্ছে সিম্পল কমপ্লেক্স নিয়ে। আমার গত ক্লাসে দেওয়া উচিত ছিল, আমার মনে ছিল না। গত ক্লাসে এই কমেন্টসটা ক্লিয়ার করা উচিত ছিল, আমার মনে ছিল না। আজকে আমি ইনশাল্লাহ এই কমেন্টসটি ক্লিয়ার করব। সেটা হচ্ছিল সিম্পল কমপ্লেক্স নিয়ে। যে সিম্পল সম্ভবত এরকম ছিল যে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সে ভার্ব ক্লিয়ার করার জন্য এবং একটু ব্যাখ্যা দেওয়ার জন্য আর কি। যাই হোক, আমি ইনশাল্লাহ এটা ক্লিয়ার করেই আমার নির্দিষ্ট পাঠে চলে যাব। সিম্পল সেন্টেন্স যেমন আই অ্যাম শিওর অফ মাই পাসিং দ্য এক্সাম, আর কমপ্লেক্স হচ্ছে আই এম শিওর দ্যাট আই শ্যাল পাস দ্য এক্সাম। তো সংক্ষেপে আমি বলতেছি, সিম্পল হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, সেটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব। আর যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন এই দুইটা পার্ট আছে এখানে কমপ্লেক্স সেন্টেন্স। আই এম শিওর দ্যাট আই শ্যাল পাস দ্য এক্সাম, আমি নিশ্চিত যে আমি পরীক্ষায় পাস করব। এখানে দুইটা ভার্ব আছে, এখানে একটা এখানে একটা। ভার্ব দুইটা আছে, সাবজেক্ট এবং দুইটা আছে, এখানে একটা এখানে দুইটা সাবজেক্ট। তো দুইটা সাবজেক্ট থাকলো, দুইটা ভার্ব থাকলো, আর একটি প্রিন্সিপাল ক্লোজ থাকলো এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আই এম শিওর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর আই শ্যাল পাস দ্য এক্সাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। I shall pass the exam, subordinate clause. I am sure principal clause and I shall pass the exam, subordinate clause. তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। In this connection, I can say that this is complex sentence and this is principal sentence. This is simple sentence. Simple sentence. তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। সিম্পল কমপ্লেক্স নিয়ে আর কোনো সমস্যা নেই। সিম্পল সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং দুইটা সাবজেক্ট আছে এবং দুইটা ভার্ব আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? অর্থাৎ বলতে হবে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, সেটি হচ্ছে কমপ্লেক্স। আশা করি নিয়ে আমার সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি মূল পর্বে, ওয়ার্ডস অফেন কনফিউজড। আমরা আসল পর্বে চলে যাচ্ছি ক্যানভাস। আজকে প্রথম শব্দ হচ্ছে ক্যানভাস। ক্যানভাস হচ্ছে মোটা কাপড়, আর ক্যানভাস হচ্ছে ভোট প্রার্থনা করে। এটা হচ্ছে মোটা কাপড়, এটা হচ্ছে ভোট প্রার্থনা করে। ক্যানভাস, CANVAS, একটা এস, এখানে CANVAS, ক্যানভাস। প্রথমটা হবে মোটা কাপড়, ক্যানভাস, মোটা কাপড়। বাক্যটা হবে টেন্টস আর মেড অফ ক্যানভাস। টেন্টস আর মেড অফ ক্যানভাস। টেন্টস আর মেড অফ ক্যানভাস। তাঁবু হচ্ছে মোটা কাপড় দিয়ে তৈরি। আর CANVAS, এই ক্যানভাস হচ্ছে ভোট প্রার্থনা করা। যেমন ভোটের সময় প্রার্থীরা ভোট ক্যানভাস করে বেড়ায়, তো ভোট প্রার্থনা করা, ইজ ক্যানভাসিং ফর ভোটস। ভোট প্রার্থনা করা, এটা হচ্ছে ভোট প্রার্থনা করা। হি ইজ ক্যানভাসিং ফর ভোটস। বাক্যটা হবে এরকম, হি ইজ ক্যানভাসিং ফর ভোটস। হি ইজ ক্যানভাসিং
ফর ভোটস, ঠিক আছে। চাইল্ডিশ চাইল্ডলাইক, চাইল্ডিশ চাইল্ডলাইক ছেলেমি শিশু সুলভ, চাইল্ডিশ হচ্ছে ছেলেমি, হচ্ছে ছেলেমি, ছেলেমি অভ্যাস। গিভ আপ ইউর চাইল্ডিশ হ্যাবিট, গিভ আপ ইউর চাইল্ডিশ হ্যাবিট, তোমার ছেলেমি অভ্যাস পরিত্যাগ করো। গিভ আপ ইউর চাইল্ডিশ হ্যাবিট, গিভ আপ মানে পরিত্যাগ করো, গিভ আপ ইউর চাইল্ডিশ হ্যাবিট, তোমার ছেলেমি অভ্যাস পরিত্যাগ করো। আর চাইল্ডলাইক হচ্ছে শিশু সুলভ, চাইল্ডলাইক সিম্পলিসিটি ইজ প্রেইজ ওয়ার্দি, হিজ চাইল্ডলাইক সিম্পলিসিটি ইজ প্রেইজ ওয়ার্দি, শিশু সুলভ এটা হচ্ছে শিশু, his childlike simplicity is praiseworthy, childlike, his childlike simplicity সরলতা, simplicity হচ্ছে সরলতা, his childlike simplicity is praiseworthy, is praiseworthy, his childlike simplicity is praiseworthy, তার শিশু সুলভ সরলতা হচ্ছে বিশ্বাস অর্থাৎ প্রশংসনীয়, তার শিশু সুলভ সরলতা হচ্ছে প্রশংসনীয়। সাইট 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 এন এক্সাম্পল, উল্লেখ করা, এই সাইট হচ্ছে উল্লেখ করা, সাইট হচ্ছে উল্লেখ করা, সাইট এন এক্সাম্পল, সাইট এন সাইট এন এক্সাম্পল, একটা উদাহরণ উল্লেখ করো। আর এই সাইট হচ্ছে অবস্থান, দি সাইট অফ দ্য স্কুল ইজ ভেরি বিউটিফুল, the site of the building is very beautiful, সাইট উল্লেখ করা, সাইট হচ্ছে অবস্থান, সাইট এন এক্সাম্পল, the site of the building is very beautiful, অর্থাৎ ভবনটির অবস্থান খুবই সুন্দর। কাজাল ক্যাজুয়াল, কাজাল খুবই কাছাকাছি ওয়ার্ড, কাজাল CAUSAL, কাজাল, কাজাল ক্যাজুয়াল এটা হচ্ছে ক্যাজুয়াল CAUSAL, একটু পার্থক্য, কাজাল হচ্ছে কারণ ঘটিত, ক্যাজুয়াল হচ্ছে সাময়িক কারণ ঘটিত, কারণ ঘটিত। There is no causal connection between day and night. There is no causal connection between day and night. ব্যাপারটা এরকম, there is no causal CAUSAL, there is no causal connection between day and night. There is no causal CAUSAL, causal মানে কারণ ঘটিত, there is no causal connection between day and night, দিন মানে রাতে কোনো কারণ ঘটিত সময় নেই, causal connection কারণ ঘটিত সংঘটন নেই বা সংস্পর্শ নেই। হ্যাঁ, ক্যাজুয়াল হচ্ছে সাময়িক, he granted me 2 days casual leave, he granted me 2 days casual leave, ক্যাজুয়াল সাময়িক। He granted me 2 days casual leave, CASUAL, casual, causal CAUSAL, causal casual, he granted me 2 days casual leave, তিনি আমার 2 দিনের সাময়িক ছুটি মঞ্জুর করলেন, তিনি আমার 2 দিনের সাময়িক ছুটি মঞ্জুর করলেন। কাউন্সিল পরিষদ, হি ইজ এ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল, আর কাউন্সিল হচ্ছে পরামর্শ, হি গেভ মি গুড কাউন্সিল, কাউন্সিল হচ্ছে পরিষদ, ইউনিয়ন পরিষদ থাকে, পরিষদ এটা হচ্ছে পরামর্শ। হি ইজ এ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল,
কাউন্সিল, ইউনিয়ন কাউন্সিল থাকে না, ইউনিয়ন কাউন্সিল, হ্যাঁ, তো হি ইজ এ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল, হি ইজ আ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল, আর হি গেভ মি এ গুড কাউন্সিল, তিনি আমাকে সুন্দর পরামর্শ দিলেন। হি ইজ এ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল, হি ইজ আ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল, হি ইজ আ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল, পরিষদ, আর কাউন্সিল হচ্ছে পরামর্শ। হি গেভ মি আ গুড কাউন্সিল, হি গেভ মি আ গুড কাউন্সিল, হি গেভ মি আ গুড কাউন্সিল, কমা গভীর নিদ্রা, এই কমা হচ্ছে গভীর নিদ্রা, এই কমা হচ্ছে বিরাম চিহ্ন, কমা হচ্ছে গভীর নিদ্রা, গভীর নিদ্রা, হি ফেল ইন এ কমা, পুট এ কমা হিয়ার, এটা বিরাম চিহ্ন, কমা হচ্ছে গভীর নিদ্রা, গভীর নিদ্রা, আর এই কমা হচ্ছে বিরাম চিহ্ন, হি ফেল ইন এ কমা, যখন রোগীরা অনেক সময় রোগীরা গভীর নিদ্রায় চলে যায়, কমায় চলে যায়, আমরা বলি অনেক সময় কমা, আমি বলি না আমরা যে অনেক সময় যে রোগীটি কমায় চলে গেছে, হ্যাঁ, এই কমা হচ্ছে গভীর নিদ্রা, হি ফেল ইন এ কমা, আর এই কমা হচ্ছে বিরাম চিহ্ন, পুট এ কমা হেয়ার, এখানে একটি বিরাম চিহ্ন বসাও, পুট আ কমা হেয়ার, পুট এ কমা হেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের বোর্ড ক্লিয়ার করতে হবে। ক্যানভাস মোটা কাপড়, টেন্টস আর মেড অফ ক্যানভাস, ক্যানভাস CANVAS, ভোট প্রার্থনা করা। হি ইজ ক্যানভাসিং ফর ভোটস, চাইল্ডিশ ছেলেমি, গিভ আপ ইউর চাইল্ডিশ হ্যাবিট, আর চাইল্ড লাইক হচ্ছে শিশু সুলভ, চাইল্ড লাইক, হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি ইজ প্রেইজ ওয়ার্দি, সাইট হচ্ছে উল্লেখ করা, সাইট অ্যান এক্সাম্পল, সাইট অ্যান এক্সাম্পল, আর সাইট মানে অবস্থান, দ্য সাইট অফ দ্য বিল্ডিং ইজ ভেরি বিউটিফুল। কজাল, কজাল হচ্ছে কারণ ঘটিত, দেয়ার ইজ নো কজাল কানেকশন বিটুইন ডে অ্যান্ড নাইট, ক্যাজুয়াল হচ্ছে সাময়িক, হি গ্রান্টেড মি 2 days ক্যাজুয়াল লিভ, কাউন্সিল পরিষদ, হি ইজ এ মেম্বার অফ ইউনিয়ন কাউন্সিল, কাউন্সিল পরামর্শ, হি গেভ মি আ গুড কাউন্সিল, কাউন্সিল হচ্ছে পরামর্শ, কমা হচ্ছে গভীর নিদ্রা, আর কমা হচ্ছে বিরাম চিহ্ন, হি ফেল ইন এ কমা, পুট এ কমা হিয়ার। এখন আবার আর কয়েকটা শব্দ আছে, আমরা শেষ করব, কয়েকটা শব্দ লিখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি এই শব্দগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, হ্যাঁ, আমি এটা মুছে দিচ্ছি, আবার পরবর্তী ইয়াতে যাচ্ছি। ডাইং, একটা শব্দ আছে ডাইং, DYING, আর DYEING, ডাইং, DYEING, ডাইং, ফেয়ার, FAIR, আর ফেয়ার, FARE, কাছাকাছি ওয়ার্ড ফেয়ার, জেলাস, JEALOUS, জেলাস, JEALOUS, জেলাস, JEALOUS, লাক্সারিয়াস, অতগুলো সময় যাবো না আমরা, লেসন, 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 আর নোটেবল, নোটোরিয়াস, নোটেবল, নোটোরিয়াস, ডাইং, ডাইং, just ডাইং, DYNG, ডাইং, and DYEING, এই ডাইং হচ্ছে মরমর, মরমর অবস্থা, একেবারে ডাইং পজিশন, হি ইজ ইন ডাইং কন্ডিশন, হি ইজ ইন ডাইং কন্ডিশন, আর এই ডাইং হচ্ছে রং করা, হি ইজ এক্সপার্ট ইন ডাইং, এটা হচ্ছে রং করা, মরমর, হি ইজ ইন ডাইং কন্ডিশন, হি ইজ in dying condition, he is expert in dying, expert in dying, he is in dying condition, he is in dying condition, সে মরণ অবস্থা, আর he is
এক্সপার্ট, হি ইজ এক্সপার্ট ইন ডাইং, সে রং করে দক্ষ। ফেয়ার মানে সুন্দর, এই ফেয়ার হচ্ছে ভাড়া, ফেয়ার, এই ফেয়ার হচ্ছে সুন্দর, আর এটা হচ্ছে ভাড়া, ট্রেন ফেয়ার, ট্রেন ফেয়ার যেমন বলে, ট্রেন ফেয়ার। শি ইজ এ ফেয়ার গার্ল, শি ইজ আ ফেয়ার গার্ল, শি ইজ আ ফেয়ার গার্ল, আর গিভ মি ট্রেন ফেয়ার, গিভ মি ট্রেন ফেয়ার, FAIR, একটু পার্থক্য, ফেয়ার হচ্ছে সুন্দর, শি ইজ আ ফেয়ার গার্ল, শি ইজ আ ফেয়ার গার্ল, আর গিভ মি ট্রেন ফেয়ার, গিভ মি ট্রেন ফেয়ার, আমার ট্রেন ভাড়া দাও, ট্রেন ফেয়ার, FARE। ঠিক আছে। জেলাস, জেলাস শুধু যে এখানে, যে এখানে জেড, এই জেলাস হচ্ছে হিংসুক, এই জেড দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে হিংসুক, আর জে দিয়ে আর জেড দিয়ে হচ্ছে উৎসাহী, হ্যাঁ, এটা হচ্ছে হিংসুক। আর হচ্ছে উৎসাহী, সম্পূর্ণ বিপরীতধর্মী, শুধুমাত্র একটা অক্ষর, ডিয়ার ভিউয়ার্স, জে অ্যান্ড জেড, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন জে অ্যান্ড জেড। জে দিয়ে যখন শুরু হবে, JELALOUS, হিংসু হয়ে যাবে, আর জেড, জেড জেড দিয়ে শুরু হবে তখন উৎসাহী, সম্পূর্ণ ভিন্ন ধর্মী, শুধুমাত্র একটা অক্ষরের পার্থক্য। তাহলে জেলাস অংশ, হি জেলাস অফ মি, হি ইজ জেলাস অফ মি, হিংসু, JEALOUS, হি ইজ জেলাস অফ মি, হি ইজ জেলাস অফ মি, সে আমার প্রতি হিংসু। আর জেলাস হচ্ছে উৎসাহী, হি ইজ এ জেলাস ওয়ার্কার, হি ইজ আ JEALOUS, জেলাস ওয়ার্কার, হি ইজ এ জেলাস ওয়ার্কার, হি ইজ এ জেলাস ওয়ার্কার, অর্থাৎ সে একজন উৎসাহী শ্রমিক, আর হি ইজ জেলাস অফ মি, সে আমার প্রতি হিংসু। লেসন, 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 লেসন হচ্ছে কাছাকাছি শব্দ, LESSON, লেসন, আর LESSON, লেসন, এই লেসন মানে কমানো, লেসন মানে কমানো, এই লেসন হচ্ছে পার্ট, দিস লেসন ইজ মাইটারি, এটা হচ্ছে কমানো, LESSON, লেসন হচ্ছে কমানো, আর এই লেসন হচ্ছে পার্ট, এটা সবাই জানি আমরা, লেসন হচ্ছে পার্ট। দিস লেসন ইজ মাইটারি, বাক্যটা এরকম, দিস উইল LESSON, listen, LESSON, lesson is misery, MISE, this lesson is misery, এটা তার কৃপণতাকে কমিয়ে আনবে, আর লেসন হচ্ছে পার্ট, always he learns his lessons regularly, he learns his lessons regularly, he learns his lessons রেগুলারলি, সে নিয়মিত তার পাঠ পড়াশোনা করে। নটেবল, বিখ্যাত, নট ইজ এ কুখ্যাত, বিখ্যাত, কুখ্যাত, নটেবল, বিখ্যাত। হি ইজ এ নটেবল ডক্টর, বাক্যটা এরকম, হি ইজ আ নটেবল, NOTABLE, হি ইজ এ নটেবল ডক্টর, আর নটোরিয়াস এ কুখ্যাত, অর্থাৎ নটেবল হচ্ছে ভালো দিক দিয়ে বিখ্যাত, আর নটোরিয়াস হচ্ছে খারাপ দিক দিয়ে কুখ্যাত, তাহলে কুখ্যাত ডাকাত বলা হয়, নটোরিয়াস ডকাইটস, নটোরিয়াস থিপ, হ্যাঁ, তাহলে নটেবল হচ্ছে বিখ্যাত, অর্থাৎ ফেমাস, যেটাকে বলা আমরা ফেমাস, হি ইজ এ নটেবল ডক্টর, নটোরিয়াস হচ্ছে কুখ্যাত, হি ইজ এ নটোরিয়াস ডকাইটস অর দ্য রবার্স, কুখ্যাত ডাকাত, হি ইজ এ notorious, 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 he is a notorious thief, বা কুখ্যাত ডকাইটস বলা যায়, বা notorious thief দেওয়া যায়, ঠিক আছে। আর একটা আছে লাক্সারিয়াস, লাক্সারিয়ান্ট, বিলাসী, বিলাসবহুল। যাই হোক, আমরা এই পর্যন্ত আজকে শেষ করবো, সময় আমাদের অনেক হয়ে গেছে।
ওয়ার্ডস অফেন কনফিউজড আমরা আজকে ইনশাল্লাহ শেষ করবো। আমরা একটা পরবর্তীতে অন্য আইটেমে যাবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু ওয়ার্ডস অফেন কনফিউজড আমরা যে এই আলোচনাটি চলতেছিল টপিকটি, এটা আমরা আজকে শেষ করবো। এখানে আছে ডাইং মানে মরমর, হি ইজ ইন ডাইং কন্ডিশন, মরমর অবস্থা। DYE এখানে শুধু ইর পার্থক্য আছে, DYEING রং করা, ওয়াই দিলে রং করা হয়ে যাবে। হি ইজ এক্সপার্ট ইন ডাইং, ফেয়ার মানে সুন্দর, FAIR পার্থক্যটা একটু ক্লিয়ার করো। সুন্দর FAI ফেয়ার মানে সুন্দর, শি ইজ এ ফেয়ার গার্ল, FARE ফেয়ার মানে ভাড়া, গিভ মি আ ট্রেন ফেয়ার, ট্রেন। J and Jet, jealous, he is jealous of me, he is jealous of me. উৎসাহী, he is a jealous worker. Lesson, this will lesson his miserly, lesson part, he learns his lessons regularly. Notable মানে বিখ্যাত, he is a notable doctor, বিখ্যাত ডাক্তার। Notorious হচ্ছে কুখ্যাত, he is a notorious thief। শুভ শিক্ষার্থীবৃন্দ, আমাদের ওয়ার্ডস অফেন কনফিউজড আমরা যে সব ওয়ার্ডগুলি নিয়ে শব্দগুলি নিয়ে কনফিউশনে পড়ি ইনশাল্লাহ, আর এই ক্লাসের পর থেকে আপনাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সমস্যা হলে আমরা পরবর্তীতে আবারও আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ লাইক মাই ক্লাস, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ শেয়ার টু এভরিবডি। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি ক্লাস। আসসালামু আলাইকুম।